ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই এবার প্রকাশ্যে ধানের শীষের বিপক্ষে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, আল্লাহর পরিকল্পনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জোয়ারের বিপক্ষে তাকে স্বতন্ত্রভাবে লড়তে হচ্ছে। সোমবার ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে এই মন্তব্য করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতোমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। তবে সেই তালিকায় নেই দলের বেশ কয়েকজন পরিচিত ও হেভিওয়েট নেতার নাম। সেই তালিকার বাইরে থাকা নেতাদের মধ্যেই রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন রুমিন ফারহানা। সোমবার মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ১৯৭৩ সালে তার বাবা অলি আহাদ আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। আর সেই ধারাবাহিকতায় আজ ২০২৬ সালে এসে তাকে ধানের শীষের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। তিনি বলেন, রাব্বুল আলামিন কি অদ্ভুত পরিকল্পনা করেন তা মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। আমি দেখব আল্লাহ আমার জন্য কি পরিকল্পনা রেখেছেন। নিজের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আপনারা দেখেন প্রতিটা মানুষের চোখে কতটা আশা, ভালোবাসা, আস্থা ও বিশ্বাস। মানুষ যে ভালোবাসা ও আস্থা বিশ্বাস আমার প্রতি রেখেছে, আমি যেন তার উপযুক্ত প্রতিদান দিতে পারি। বিএনপির সাথে যোগাযোগের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এত বড় দল, তাদের ব্যস্ততা অনেক বেশি। ৩০০ আসনের প্রার্থীরা আছে, জোটের সাথে আলোচনা আছে, তাদের এখন অনেক কর্মব্যস্ততা, আমারও অনেক কর্মব্যস্ততা। আমাকে মানুষের প্রার্থী হিসেবে জিতে আসতে হবে।